না 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 না, হে উপরওয়ালা, এসব কি? আমি আবার আবার প্রেগনেন্ট। আমি হতে চাই না, আমি এখন মা হতে চাই না। উফ, কি হবে? কেন হলাম আমি? আমি যশোর সন্তানের মা হতে চাই না। এই দুই মা ছেলে তো প্রথমেই আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, আর এখন বাচ্চা। না 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 না, আমার অলরেডি একবার মিসক্যারেজ হয়ে গেছে, এখন আবার এসব। জেসমিন, তোকে এখান থেকে পালাতে হবে। জেসমিন, তোকে এখান থেকে পালাতে হবে। এখানে থাকতে পারবি না তুই। আমাকে যে করে হোক ইন্ডিয়া ফিরে যেতে হবে, আমার বাড়ি যেতে হবে আমাকে। Happy birthday, dear Nam. Happy birthday to you. দাদা, আমাদের নম্রতার ভাগ্যে কি লেখা আছে সেটা তো বলুন। হ্যাঁ দাদা, বলুন কি লেখা আছে আমার দিদি ভাইয়ের ভাগ্যে? কি ব্যাপার দাদা, চুপ করে গেলেন যে? কিছু তো বলুন। এই মেয়েটি তার বাবার মতোই হবে। এর চরিত্র ওর বাবার মতোই হবে আর বাবার মতোই গুণ পাবে। ওর বাবার স্বভাব আর ওর বাবার সমস্ত গুণাবলী ওর মধ্যে প্রকাশিত হতে থাকবে। বীর ওর বাবা তো জেলে। আমিও তো ওর বাবা হই, আর তুমি ওকে ভালো মানুষ করে তুলবে আমি জানি। আমরা ওর খেয়াল রাখবো। এন্ড ডোন্ট ওয়ারি, আমরা ওকে এত ভালোবাসা আর এমন সংস্কার দেব যে ও সত্য আর ন্যায়ের পথে চলবে। আর যতই সমস্যা আসুক না কেন, কষ্টের ছায়াটুকু আমি ওর গায়ে পড়তে দেবো না। আমাদের ভালোবাসার ছায়ায় ও চিরকাল বেড়ে উঠবে। আমি এখানে আর থাকবো না, আমাকে যে করে হোক ইন্ডিয়া ফিরে যেতে হবে। মা, এই শুনছো? তোমরা কোথায়? আরে কি হয়েছে? তোমরা এখানে কি করছো? হাডুডু খেলছি। কি? কি আর করব বাবা, মেয়েরা রান্নাঘরে কি করে? মিষ্টি বানাচ্ছি। মিষ্টি? কিন্তু কেন? এই বাহ। দেখো, তুমি ভুলে গেলে কাল নম্রতার জন্মদিন, এই জন্য আমরা মিষ্টি বানাচ্ছি, সমস্ত ব্যবস্থা করে রাখছি। আচ্ছা, ওর পছন্দসই হবে। দেখতে দেখতে 6 বছর কেটে গেল, বুঝতেই পারলাম না। হ্যাঁ বাবা, যবে থেকে ওর পায়ে বাড়িতে পড়েছে সময় কিভাবে কেটে গেছে বোঝাই গেল না। এই 6 বছরে ও আমাদের কত আনন্দ দিয়েছে। ব্যাস,
উপরওয়ালা যেন ওর উপরে সবসময় কৃপা করেন। আচ্ছা ওসব ছাড়ো, আমায় বলো যে আমি কি করব। তোমরা তো ওর পছন্দের খাবার বানিয়েই ফেলেছো, কিন্তু আমি ওর জন্য কি আনবো? ওর জন্মদিনে আমায় যখন বলবে দাদু আমার জন্য কি এনেছো, তুই গিয়ে তনু আর বীরকে জিজ্ঞেস কর। আমি পারবো না। ওরা আমায় কিচ্ছু বলে না, বললেই বলবে বাবা যেটা ভালো বোঝো সেটাই আনো। আরে আমার ভালো লাগায় কি এসে যায়? আসল কথা দিদি ভাইয়ের ভালো লাগা চাই তো। এটা তুমি একদম ঠিক বলেছো। যা আনবে যেন ওর পছন্দের হয়। শুধু একটা অনুরোধ, আগের বারের মতো চেজ নিয়ে এসো না। এখনো খোলাই হলো না, প্যাকিং হয়েই পড়ে রইলো। আরে ওটা তো আমি ভেবেছিলাম ও খেলবে, শিখবে, ওর বুদ্ধি বাড়বে। সব বাচ্চাই তো এটা পছন্দ করে। তুমি কি জানো না নম্রতা সব বাচ্চাদের থেকে কত আলাদা? ওর কি পছন্দ? কথাটা ঠিকই বলেছো, কিন্তু আমাদের মহারানী কোথায়? কোথায় আবার? দেখো ওর বাবার সাথে ঘরের মধ্যে। 2 1 2 1 2 1 2 1 2। সরি বাবা। আরে তুই কি রে? কি হচ্ছে এসব? কতবার বলেছি এটা রুম, বক্সিং রিং নয়। কিছুতেই কথা শুনিস না তুই। তনু ও তো বাচ্চা, তাই না? বীর তুমিও কিছু কম যাও না। হো হো হো, মুখটা দেখো তুই বাপ বেটির। ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, খালি দুষ্টুমি। বীর তুমিও না, মানে তোমার ওকে বোঝানো উচিত তা নয়, তুমি ওর সাথে নিজে বাচ্চা হয়ে যাও। ইউ আর রাইট মাম্মা, বাবার তোমাকে বোঝানো উচিত তাই না? দল বদলু? কি দল বদলো? মায়ের সামনে তুমি বোকা সাজার চেষ্টা করছো। ন্যাশনাল প্লেয়াররা বুঝে এরকম হয়? আমি সব জানি, তুমি আমাকে বোকা বানাচ্ছ তাই না? চলো চলো, অনেক হয়েছে। যখনই দেখবো ঘুষি, মারপিট, বক্সিং এসবই চলছে। ঘর তো নয় যেন বক্সিং রিং। চলো। আর এটা কি অবস্থা হয়েছে রুমটার? এতে আমার কি ভুল আছে বলো তো মা? সবাই তো বলে আমি নাকি বাবার মতো হয়েছে। একদম ঠিক মা। এই মেয়েটি তার বাবার মতোই হবে। তাই জন্য আমি পাপাস গার্ল। আর দাদুও তো বলে যে নম্রতা সোনা, তোমার শরীরে তোমার বাবার রক্ত আছে। ও ওখানেই আছে জেলে, যাবজ্জীবনের সাজা খাচ্ছে। কোনো একজনকে হত্যা করেছে। তাই বড় হয়ে একদম বাবার মতোই হব। ন্যাশনাল চ্যাম্পিয়ন। এবার চলো, ঠাম্মি ওয়েট করছে খাবার দেওয়ার জন্য। চলো। অল দ্য বেস্ট বাবা। তনু রিল্যাক্স, চিল। হ্যাঁ, আর ঠিকই তো বলেছে, একদম আমার মতো হয়েছে। ও সমস্ত অ্যাকশনস আমার মতো, অ্যাটাক, ডিফেন্স। এই দেখো। চুপ করো তুমি বীর। এইসব স্পোর্টসে ওর একটু বেশি ইন্টারেস্ট। মানে হলো এটাই, ও ভায়োলেন্সের দিকে বেশি। আচ্ছা, আমাকে তো বক্সিং করতে দেখে তুমি ভীষণ খুশি হতে, আর এখন তোমার এসব ভায়োলেন্স মনে হচ্ছে? তনু এতটাও প্রোটেক্টিভ হয়েও না। হতে হবে বীর। কাল ওর 6 বছর বয়স হয়ে যাবে, আর আমি চাই না ও এমন কিছু করুক যাতে ওর ভয়টাই শেষ হয়ে যায়। ও ভায়োলেন্ট হয়ে যাক, এইসব করে ও খুশি হোক। তনু কাম অন, আমি তোমাকে আগেও বলেছিলাম যে ও বড় হয়ে কি হবে সেটা আমাদের শিক্ষার উপর ডিপেন্ড করছে, যার জন্য আমি তোমাকে পূর্ণ বিশ্বাস করি। ওকে দেখে যে কেউ বলবে যে ও খুব ভালোবাসা আর ভালো শিক্ষা পেয়ে বড় হয়েছে, আর খুব ভালো মানুষ তৈরি হবে। ওকে দেখলে সেটা এখন থেকেই বোঝা যায়। দাদু, আমারও খিদে পেয়েছে। খেতে হবে। এইখানে বসো। বসো সোনা, সোনা আমার খাও। এবার দাদুর হাতে খাবে, তাই তো দিদি ভাই? ও ভালো মেয়ে। ও আমার শোনো 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 শোনো, কে দেখ কত টেস্টি হয়েছে। টেস্টি না? ইয়াম্মি ইয়াম্মি।